সব দুর্নীতিবাদে প্রস্তুত নিচ্ছে, টাকা খাইয়ে দেয়। সংস্থা বলে বসে বসে সব আওয়ামী লীগের লোকদের প্রস্তুত নিচ্ছে, সব দুর্নীতিবাদে প্রস্তুত নিচ্ছে, টাকা খাইয়ে দেয়। আওয়ামী লীগ ফাঁদে হয়েছে, আপনারা বসে আপনার ফাঁদে নিয়ে তুলে নিয়ে আমাকে কিছু না বলে আরেকটা বিষয় হয়েছে, আপনারা আমরা যেভাবে নিগৃহীত, নির্যাতিত এবং অবর্ণনীয় আর্থিক কষ্ট করছি, এখন যারা স্যার বিভিন্ন জায়গায় পোস্টে, তারা আগের সরকারের সময় একদম সচেতন হয়েছে, এখনো তারা ওই করেন। আমি টিচার নাম দিলাম, ওইটা করেন। এখন ডিসিটা তো করা হচ্ছে না, ডিসিটা চেঞ্জ হওয়ার পর্যন্ত করতে পারতেছি না। এই মাসের ভিতরে চেঞ্জ হবে। আমাকে শুরুতে আপনারা যে ফুটেজটি দেখলেন, এটি হচ্ছে তাদের মাল্টিপল ভিসা তারা যে খুঁজে বেড়াচ্ছে, এটার একটি তথ্য প্রমাণ। এখন আমি আপনাদেরকে লজিক দিব এবং প্রমাণ সহকারে দেখাবো যে অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টারা তারা কেন বর্তমান আপনার ইউরোপের কাউন্সিলর গুলা ঘোরাঘুরি করতেছে 5 বছর মেয়াদী মাল্টিপল মনে করেন ভিসার জন্য। আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলি। সবার আগে বলতে হবে যে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস, তিনি যে আসলে বাংলাদেশের জনগণের সরকার নয়, তিনি বারবার প্রমাণ করে দেয় তার প্রতিটি স্টেপে। তার কথা হচ্ছে যে তিনি সমন্বয়কদের নিয়োগ করা একজন সরকার, অতএব সমন্বয়কারীরা যেটা বলবে সেটাই তিনি করবে। এটাই কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। আমি এই কথাটা কেন বলতেছি, যে তারা বর্তমান সমন্বয়ক আপনার হাসনাত কোন, সার্জিস কোন, উপদেষ্টা যে বাজারা কোন, সবাই আপনার মাল্টিপল 5 বছরের এই ভিসার জন্য আপনার নানান মনে করেন আপনার ইউরোপের কাউন্সিলরগুলোতে ঘোরাঘুরি করতেছে ব্যাপক পরিমাণের। কারণ তারা বর্তমান বুঝে গেছে যে তাদের পতনের সময় ঘনায় আসছে। লুটপাট তারা যা করার, এনাফ ইজ এনাফ। একটা দুর্বল দেশে, একটা অক্ষম দেশে আর যতটুকু মানে শ্বেত সম্বল যা ছিল সেটাকেও তারা এই কুঠার নামে বা কুঠার দোহাই দিয়ে সমস্ত কিছু খাইয়া দিছে, জাস্ট খাইয়া দিছে। এখন সবার আগে বলি আপনাদের একজন সমন্বয়কের কথা। আপনারা এখন যে নিউজটি দেখবেন সেটি হচ্ছে আপনার 50 কোটি টাকা মানে রেলওয়েতে খাইয়া দিছে চট্টগ্রাম মনে করেন রেল বন্দরে। কেমন 50 কোটি টাকা? এই টাকাটা আপনার টোটালি সমন্বয়করা খাইয়া দিছে। কিভাবে খাইছে আসুন এই যে ভিডিওটা দেখেন। এই মেয়েকে চিনেন? এই মেয়েটা কে? এই মেয়েটা হচ্ছে আপনার এই আন্দোলনে মানে উনি ছিল, দেখেন এখন আবার মনে করেন চেহারা লুকায়, মানে নিজেকে লুকায় রাখতে চায়। আসলে তিনি তো ধরা পড়ে গেছে। মানে তারা বলতেছে যে আমি 3 জনের নাম দিচ্ছি, এই নামটা আপনারা লিস্ট করে নেন। তারা বর্তমান রেল মন্ত্রণালয়ে আছে এবং তার একটু পরেই আপনার মাহিন সরকার সেখানে উপস্থিত হন। এই হচ্ছে বর্তমান তাদের অবস্থা। আল জাজিরার নিউজে এটা মনে করেন তারা ফেসে গেছে। শুধু এটাই না, তারা যে বর্তমান কি পরিমাণ লুটপাটে ব্যস্ত আপনারা এইগুলা না দেখলে বুঝবেন না। মানে প্রতিটি জায়গায় সমন্বয়ক পরিচয় দিয়ে তারা নানান জায়গায় থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজিটা মানে এক একটা করাপশনের সাথে তারা বর্তমান জড়িয়ে যাচ্ছে। আসলে তারা কি জড়িয়ে যাচ্ছে না করতেছে? তারা করতেছে। কেমন তারা বর্তমান করতেছে, তারা এমন পরিমাণ জালিয়াতি করতেছে। মানে আপনার এই যে দেখেন না যে যখন নাকি আন্দোলন হয় তখন আপনার দেখবেন যে কোঠা না মেধা, হ্যাঁ তারা এগুলা বলে যে ক্ষমতা না জনতা। তারা জোর দিয়ে কেন বলে বলেন তো? কেন বলে? কারণ তারাই বর্তমান লুটপাট করতেছে। আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারাও তো কোঠার আন্দোলনের সাথে জড়িত ছিল, কিন্তু তাদেরকে মাইনাস কেন করলো 12 টাকা নিয়ে? কেমন ভাগই কম পড়বে, এর জন্যই জগন্নাথকে মাইনাস করে দিছে। আর জগন্নাথ এটার জন্যই মনে করেন ফুঁসে উঠছে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা। মানে এরা যে কি পরিমাণ কারাপশন করতেছে
কি পরিমাণ দুর্নীতি করতেছে আপনি কল্পনাতে আনতে পারবেন না। এরা কত বড় মনে করেন স্বৈরাচার। এই ডক্টর ইউনূস আপনার তিনি আসলে কোনো জনগণের জন্য আসে নাই, তিনি শুধু আসছে তার শেষ বয়সে এই সমন্বয়কদের পকেট কিভাবে ভারী করা যায়, তাদের ব্যাংক ব্যালেন্স কিভাবে বৃদ্ধি করা যায়, তিনি এর জন্য আসছে। আচ্ছা, তিনি যদি জনগণের জন্য আসতো তাহলে তার এমন হতো না, কারণ তার লক্ষ্য থাকবে গণতন্ত্র, তাই না? তার লক্ষ্য থাকবে সাধারণ জনগণ, তার লক্ষ্য থাকবে সাধারণ মানুষের শান্তি। কিন্তু বর্তমান দেখেন এরা কত বড় স্বৈরাচার, কত বড় করাপশনের সাথে এরা জড়িয়ে যাচ্ছে, আপনি কল্পনা করতে পারেন। মানে দেশটা জাস্ট খায়া দিছে। যেমন আপনার চট্টগ্রাম রেল মন্ত্রণালয় থেকে 50 কোটি টাকা খাই দিচ্ছে, উল্টো দিকে এই সমন্বয়ক মনে করেন নারী সমন্বয়ক, তারপরে হচ্ছে মাহিন সরকার আসে একটু পরে, হ্যাঁ মানে সব কিছু শেষ, জাস্ট শেষ। তো এরা হইতেছে বর্তমান দেশের সবচেয়ে মনে করেন বড় মনে করেন শত্রু এরা। এদের বিচার বাংলার মাটিতে কি হবে আমি জানি না, যে এদের বিচার কি করবে। কিন্তু এরা বর্তমান আপনার নানান জায়গায় থেকে লুটপাট করে রেল মন্ত্রণালয়, সড়ক মন্ত্রণালয়, যত মন্ত্রণালয় আছে সমস্ত জায়গায় থেকে এরা ব্যাপক পরিমাণে লুটপাট করতেছে। মানে এরা যে এদের পতনের শেষ সীমান্তে এসে পড়ছে এরাও তারা বুঝে গেছে। কেমন এই বিষয়টা তারা রিয়ালাইজ করতে পারছে যে আমাদের সময় আর বেশি নাই ভাই, সেহরি সময় শেষ, হুজুর একটু পরে আজান দিয়ে দিব ভাই, অতএব যতক্ষণ পারো এর ভিতরেই তোমাদের কাজ শেষ করতে হবে, যতটুকু পারো, যতটুকু সম্ভব। কেমন তারা বর্তমান এই কাজটাই করতেছে। আর অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ আপনার মাল্টিপল ভিসার জন্য ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলোতে তারা ঘোরাঘুরি করতেছে 5 বছর মেয়াদি, কারণ যে কোনো মুহূর্তে তারা যাতে উড়াল দিতে পারে দেশ থেকে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে তারা টাকাগুলো নিচ্ছে না, টাকাগুলো নেওয়ার পরে তারা কি করতেছে, সুন্দরভাবে একটা নিউজ করাতেছে আমাদের বাংলাদেশের গণমাধ্যম দিয়ে, যে এই রেল মন্ত্রণালয় যে নাকি ছিল তিনি সমস্ত টাকা নিয়ে কিংবা আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর নাম দিয়ে কোনো না কোনোভাবে নেতা কর্মীর নাম দিয়ে তার নামে সমস্ত দায়ভার চাপিয়ে তারা বর্তমান রেহাই পেয়ে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো তারাও বর্তমান এগুলো প্রকাশ করতেছে, কিন্তু একমাত্র এই আল জাজিরা সত্যটা বের করে নিয়ে আসলো। সেলুট জানাই আল জাজিরাকে। তো আমাদের বাংলাদেশের বর্তমান এই হইতেছে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান। কেমন আর বিশেষ কিছু বলার বাকি নাই, যে এরা বর্তমান পালাতে শুরু করছে, মাল্টিপল ভিসা খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেছে। কারণ এনিহাও যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে হবে তো, কারণ এরা তো বলে যে দেশপ্রেমিক, অমুক প্রেমিক, তুমুক প্রেমিক, তাই না? এটা কি দেশপ্রেমিক? আর ডক্টর ইউনূস এর বিচার হবে সবার আগে, কারণ এর উচিত ছিল জনগণের হয়ে মনে করেন কাজ করা, এর উচিত ছিল সবার ঊর্ধ্বে গিয়ে কাজ করা। মানে আমি কোনো নির্ধারিত গোষ্ঠীর হয়ে কাজ করতে পারবো না, আমি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করব, সাধারণ মানুষের জন্য কাজ করব, কোনো পলিটিক্যাল পার্টির জন্য আমি কাজ করব না। কারণ তিনি কোনো পলিটিক্যাল পার্টি থেকে উঠে আসে নাই, বা তাকে কোনো পলিটিক্যাল পার্টি এখানে বসায় নাই, বুঝতে হবে এটা। কিন্তু তারপরও তিনি নির্ধারিত একটা গোষ্ঠীর পকেট ভারী করার জন্য তিনি মনে করেন এখানে মনে করেন বসে রয়েছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা তো দেখলেন একদম প্রমাণ সহকারে এরা বর্তমান পালাতে শুরু করছে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।